আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। আজকে আমরা আলোচনা করব দুনিয়ার টাকার গোলাম নাটকের 18তম এপিসোড নিয়ে। এই পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। ভাবুন তো, একজন মানুষ যার নিজের পরিচয় নেই, ধোঁয়াশা, সে যদি হঠাৎ করে বিপুল সম্পত্তির উত্তরাধিকার হয় ওঠে, তাহলে চারপাশে বড় ষড়যন্ত্র সৃষ্টি হতে পারে। রিশাদ কি সত্যি সত্যি এই দেশের সেরা টন হতে চলেছে, নাকি দাউদ খান নতুন কোনো ষড়যন্ত্র পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে সে সব ক্ষমতা হাতিয়ে নিতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, যেখানে দুনিয়ার টাকার গোলাম নাটকের 18তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অন্যদিকে ফাতেমার বিষ পান করার প্রয়োজনে আরেকটি নতুন ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে, যেখানে রিশাদ সে নিজের স্ত্রীকে বিষ পান করে মেরে ফেলার চেষ্টা করেছে। মেরে ফেললে সে অবশ্যই জানতে পারেন তার সয় সম্পত্তির মালিক হয়ে যাবে, কিন্তু অপরদিকে আমরা দেখতে পেয়েছি এই বিষ পান তাকে না করে তার মা খেয়ে ফেলেছে। এখানে আমরা আরও একটি ঘটনা উন্মোচন সৃষ্টি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অপরদিকে আমরা জানতে পেরেছি যে ঋতু ও গোলামের সম্পর্কই যতটি বাধা আসুক না কেন, তাদের ভালোবাসা যেন আরও নতুন রূপে ফিরে আসছে। কিন্তু এই সুখ কি দীর্ঘস্থায়ী হবে, নাকি সামনে অপেক্ষা করছে নতুন কোনো ষড়যন্ত্র? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইসব প্রশ্নের উত্তর, খোঁজাখুঁজি করব এবং সব কিছু পর্বর উত্তরগুলো আজকে আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা আরও একটি বিষয়, আগামী পর্বতে কি ঘটতে চলেছে, কখন আপলোড করা হবে, কবে আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর কে কোথায় কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন। এবার আসি মূল আলোচনায়। 18তম পর্বতে দুনিয়া টাকার গোলাম নাটকের 18তম পর্বতে আমরা দেখতে পাই যে সম্পদ, ক্ষমতা এবং পরিচয়ের লড়াই আর এই তীব্র হয়ে উঠেছে। রিশাদের ঘিরে নতুন এক সম্ভাবনা জন্ম হয়েছে। অনেকে মনে করেছে সে ভবিষ্যৎ বড় দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু সেই অবস্থায় পাওয়ার আগে তাকে বহু পরীক্ষা দিতে হবে। দাউদ খানের চরিত্র বরাবরের মতো রহস্যময়। সে কখনো সরাসরি আঘাত করে না, বরং পরিস্থিতি নিজেই আসতে চায়। এই পর্বে তার আচরণ দেখে মনে হচ্ছে সে রিশাদকে কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার উদ্দেশ্য কি সত্যি ভালো, নাকি সে আবারও কোনো বড় ধরনের খেলা খেলবে? রিশাদকে হাতের মুঠাতে চাবি তৈরি করে সে তালা খোলার চেষ্টা করবে। এখানে তালা খুললেই রিশাদ কি আসলে পারবে দাউদ খানের মতো একটি ডন হতে, নাকি তার এই ষড়যন্ত্র খুবই একটি মূল উদ্ঘাটন হতে চলেছে? দুনিয়া টাকার গোলাম নাটকের 18তম এপিসোডে আপনারা জানতে পারবেন। অপরদিকে আপনারা আরও দেখতে পেয়েছেন যে এই দুনিয়া টাকার গোলাম নাটকের 18তম পর্বতেই আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো দাউদ খান রিশাদের শক্তি ব্যবহার করতে চাইবে, কারণ সে জানে সরাসরি সংঘর্ষে জয় পাওয়া কঠিন। তাই সে যে কৌশল পথ বেছে নিতে পারে। তাই এদিকে ফাতেমার বিষ প্রয়োগের ঘটনাটি পুরো পরিবারের মধ্যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এটি আমরা আপনাদের মাঝে নাটকের রিভিউগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি, কেননা খুব দ্রুত আপনারা এই নাটকের রিভিউগুলো কবে আপলোড করা হয়, কখন আপলোড করা হয় জানতে পারেন সবার আগে। তাই নাটককে ভালোবাসতে হলে অবশ্যই আপনারা চোখ রাখুন দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী এপিসোডে। হ্যাঁ বন্ধুরা, ফাতেমার শাশুড়ি তার আশেপাশে মানুষদের আচরণ বেশ প্রশ্নবিদ্ধ হয়েছিল। তারা বারবার নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু তাতেই প্রতিটি পদক্ষেপ যেন নতুন সন্দেহজনক সৃষ্টি হয়েছে। আমরা মনে হচ্ছে আগামী পর্বগুলো এই বিষ প্রয়োগের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হতে পারে, আর এই ঘটনা অনেক লুকানো সত্য বেরিয়ে আসবে। অন্যদিকে ঋতু ও গোলামের সম্পর্কে এই পর্বতে অন্যতম আবেগঘন অংশ ছিল। তাই নানার প্রশ্ন, ভুল বোঝাবুঝি এবং বাধা অতিক্রম করছে। একের পর এক প্রতি বিশ্বাস ফিরে আনার চেষ্টা হয়েছে। গোলামের চরিত্র আবারও পরিবর্তনের ইঙ্গিত দেখা দিয়েছে, যেখানে আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতা হয়ে উঠেছে। আবার ঋতুও বুঝতে পারছে ভালোবাসার সম্পর্কে টিকে রাখতে হলে শুধু আবেগ নয়, বিশ্বাসও প্রয়োজন। তবে নাটকের গল্প অনুযায়ী তাদের সামনে এখনও অনেক বাধা রয়েছে, কারণ যারা তাদের আলাদা করতে চায় তারা এখনও থেমে যায়নি। দুনিয়া টাকার গোলাম নাটকের
18তম এপিসোডে আপনারা জানতে পেরেছেন। আর ইতিমধ্যে জানেন 17তম এপিসোডে আপনাদের মাঝে খুবই একটি জনপ্রিয় নাটক হয়ে উঠেছে। তবে নাটকটি গল্প অনুযায়ী তাদের সামনে এখনও অনেক বাধা রয়েছে, কারণ যারা তাদের এই নাটককে আলাদা করতে চেয়েছে এবং তারা এখনও থামেনি। এখন কথা বলি পরিবারের অভ্যন্তরীণ ষড়যন্ত্র নিয়ে। এই পর্বে বেশ কয়েকটি দৃশ্য আমরা বুঝতে পেরেছি যে সেখান থেকে রয়েছে বাস্তবে বিষয়টি তা নয়। প্রত্যক্ষ যেন কোনো না কোনোভাবেই গোপন উদ্দেশ্য রয়েছে। সবাই যে উদ্দেশ্যগুলো হাসিল করতে চেয়েছে, এ হাসিল কি তারা আসলে বাস্তবে করতে পারবে? আর এখানে দাউদ খান যে তার সুইস ব্যাংকের টাকাগুলো গোলামে হাতিয়ে নিয়েছে তার সন্তানকে জিম্মি করে। অপরদিকে আমরা আরেকটি বিষয় জানতে পারবো, যেখানে দাউদ খান কি এবার লকআপের টাকাগুলো সব কিছু কি ছিনিয়ে নিবে, নাকি আরও অন্য কোনো ষড়যন্ত্র? এবার কি স্মৃতিশক্তি ফিরে পাবে গোলাম, নাকি আরও কোনো বিষয় ঘটতে চলেছে পরবর্তী পর্বতে? তাই আমরা সম্পদ সম্পর্কে আবারও পরপর সম্পদগুলো আরও জটিল হয়ে উঠবে। কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, আর এই অবিশ্বাস ভবিষ্যৎ বড় সংঘাতের জন্ম নিতে পারে। আমার ধারণা আগামী কয়েকটি পর্বে রিশাদের পরিচয় আরও ভবিষ্যতে অবস্থানকে কেন্দ্র করে বড় ধরনের ষড়যন্ত্র দেখাবে। দাউদ খান ও নিপচুপ বসে থাকবে না। এখন আসি সম্ভাব্য পরবর্তী ঘটনার দিকে। প্রথমত, রিশাদকে ঘিরে নতুন ক্ষমতার লড়াই শুরু হতে পারে। দ্বিতীয়, ফাতেমায় বিষ পান করার আসল অপরাধীর পরিচয় প্রকাশ পেয়েছে আমরা, যেখানে পরবর্তী এপিসোডে জানতে পেরেছি। তাহলে 18তম এপিসোডে কি ফাতেমার বিরুদ্ধে আরও অন্য কোনো বিষয়গুলো ষড়যন্ত্র হতে চলেছে? অপরদিকে ফাতেমার শাশুড়ি এবং এই সহযোগিতা পূর্ণ যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, এগুলো কি তাদের মধ্যে প্রকাশ্যে আসবে, নাকি অন্য কিছু ঘটতে চলেছে? দুনিয়া টাকার গোলাম নাটকের 18তম এপিসোডে আপনারা জানতে পারবেন। এবং সবশেষে বলা যায়, দুনিয়া টাকা গোলাম নাটকের 18তম পর্বটি ছিল রহস্য এবং আবেগ, ভালোবাসা এবং ষড়যন্ত্রে ভরপুর একটি পূর্ব। গল্পের গতি যেভাবেই এগোচ্ছে, আগামী পর্বগুলো আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের কি মনে হচ্ছে, রিশাদ কি সত্যি বড় দায়িত্ব আসবে, নাকি দাউদ খান কি আবার সবাইকে চমকে দেবে? ফাতেমার বিরুদ্ধে ষড়যন্ত্রের পিছনে আসল ব্যক্তি কে, আর ঋতু গোলামের ভালোবাসা কি শেষ পর্যন্ত জয়ী হবে? আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী এপিসোড দেখতে হলে অবশ্যই ড্রামা আপডেট এক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং নাটকের রিভিউগুলো আমরা আপনাদের মাঝে সবার আগে দিয়ে থাকি, কেননা নাটকগুলো আপনারা খুব সহজেই খুঁজে পান। তাই আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দুনিয়ার টাকার গোলাম নাটকটি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদেরকে একটি বিষয় না বললে নয়, যেখানে গোপন লুকানোর সত্যগুলো এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন এবং উদ্ঘাটন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যেখানে এই দুনিয়া টাকা গোলাম নাটকের 18 নম্বর পর্বতে আপনাদের খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, এবং এই নাটকগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এবং পরবর্তী এপিসোডগুলো হবে কিনা, কবে আসবে, অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আর একটি বিষয় বলতে চাচ্ছি, যেখানে দুনিয়া টাকা গোলাম নাটকের 18তম পর্বটি খুবই একটা ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে, যেখানে এই টুইস্টে আপনারা জানতে পারবেন যে দুনিয়া টাকা গোলাম নাটকটি খুবই একটি জনপ্রিয় নাটক, যেখানে সব ষড়যন্ত্র মাঝে রিশাদ খান এখন যেখানে সেরা কিং হতে চলছে। এই কিং হতে চলছে, এই কিংকে এখন এই রিশাদ খানের দিয়েই এখন হচ্ছে দাউদ খানকে ষড়যন্ত্র, দাউদ খানের যে পরিকল্পিত ছিল এটি এখন ডিজাইড হয়ে যাবে, যেখানে এই পরিকল্পিত আর আগাইতে পারবে না। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আরেকটি বিষয়ে না বললে নয়, যেখানে গোলাম তাকে প্রতিশোধ নিতে পারতেছে না, কিন্তু এদিকে রিশাদ যে ষড়যন্ত্র পরিকল্পিত করেছে, এই ষড়যন্ত্র পরিকল্পিত পরবর্তী এপিসোডে আমরা দেখতে পারবেন, যেখানে দাউদ খান এবং রিশাদের মধ্যে যে তুমুল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে আপনারা জানতে পারবেন পরবর্তীতে তারা দুইজনের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে খুবই একটি দ্বন্দ্ব সৃষ্টি হবে। আর এই দ্বন্দ্ব থেকে উদ্ঘাটন হবে, যেখানে তার গোলাম এই ষড়যন্ত্রের শিকার হওয়ার পরেও সেই
সিস্টেম এবং ষড়যন্ত্র প্রতিকূল অবস্থান তৈরি করে তার জীবনকে বাজি রেখে তার মানে লকারের চাবি হাতিয়ে নেবে এবং পূর্বে সুইস ব্যাংকের টাকাগুলো তুলে নেবে। কিন্তু অবশেষে দেখা যাবে রিশাদ চৌধুরী এখন কোনোভাবেই তার যে পরিকল্পিত ছিল সে কোনোভাবেই এগোতে পারেনি। এগোতে না পারার কারণে সবকিছুই বিষয় হচ্ছে দাউদ খানের উপর। দাউদ খান তাহলে পরবর্তী এপিসোডেই এমন একটি বিষয় উপলব্ধি হবে, সেখানে আপনারা জানতে পারবেন। টাকা গোলাম নাটকটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং আপনারা সবকিছু মিলিয়ে পরবর্তী এপিসোডটি দেখার জন্য আমন্ত্রণ, এবং পরবর্তী এপিসোডগুলো পেতে অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।